তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক বা বর্ধমান চিড়িয়াখানা বলতে পারো। তো এই 2025-এ এই বর্ধমান চিড়িয়াখানাতে আমরা কি কি দেখতে পাবো সেটা কিন্তু দেখে নেব। আর যেহেতু আমি এখানে প্রথমবার, চলো ভেতরটা ঘুরে দেখি কি কি দেখতে পাবো, সেগুলো আমরা কিন্তু দেখতে থাকবো। তো আমাদের টিকিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে 25 টাকা করে কিন্তু এখানে ঢোকার জন্য টিকিট। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনার সাথে যদি কোনো প্লাস্টিক জলের বোতল থেকে থাকে সেগুলো কিন্তু এখানে কোনো রকম অ্যালাউ নেই। আর ভেতরে কিন্তু কোনো রকম ব্যাগ চেক করে যদি ধরা পড়ে তাহলে কিন্তু 200 টাকা ফাইন রয়েছে। তো বোতলটাকে অবশ্যই এদিকে ডাস্টবিন রয়েছে, অবশ্যই এটা রেখে যাবে বা ফেলে যাবে। আর ভেতরে আরও একটা জিনিস, যেটা ভেতরে হচ্ছে ক্যামেরা, কিন্তু যদি নিয়ে যেতে চাও ক্যামেরার জন্য এক্সট্রা হচ্ছে 100 টাকা করে কুপন করতে হবে, তারপরে ভেতরে ক্যামেরা করা যাবে। আর না হলে ফোন নিয়ে আপনি ফটো বা ভিডিও করতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক বা বর্ধমান চিড়িয়াখানা। চলো, ভেতরে বেশ জঙ্গল ভাবটা খুব ভালো রয়েছে, যেটা আমরা কলকাতায় দেখেছি। কলকাতা সেখানে হচ্ছে মানে একটা শহরের মধ্যে এত ভিড়ের মাঝে সেটা অতটা গাছপালা আমরা দেখতে পাই না, কিন্তু এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, একটা জঙ্গলের ভাইব রয়েছে। তো বেশ ভালো লাগছে এখানে প্রবেশ করে। আর ঢুকেই কিন্তু আমরা প্রথমে দেখতে পেয়ে গেলাম একটা বাঘ রয়েছে এদিকে, চিতাবাঘ। এই দেখো সেই দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো দেখা যাচ্ছে বাঘ, এই দেখো বাঘটা দেখা যাচ্ছে। অনেকটা দূরে রয়েছে, ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। বাঘটা মনে হচ্ছে সারা রাত ধরে গার্ড দিয়ে তাই ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা বোর্ড করা রয়েছে আর লেখা রয়েছে আমাদের বাঁচতে দাও। মানে পশুদেরকে বাঁচানোর জন্য অনেক কথা লেখা আছে এর ভেতরেই। এমনকি এদেরকে বাঁচানো খুবই প্রয়োজন, কেননা এরা আছে বলেই আমরা এইভাবে কিন্তু ঘুরতে পাচ্ছি। এরা কিন্তু ধীরে ধীরে বিলুপ্তর পথে হয়ে গেছে, সেই কারণে কিন্তু অল্প পরিমাণে আমরা অনেক কিছু হারিয়েছি বা অল্প পরিমাণে অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এই দেখো গাছের ওপরে দেখো বাঘটা কিভাবে রয়েছে, জাস্ট চিল ইয়ার, বিন্দাস আছে একদম। কত সুন্দর, একদম বিন্দাস। দেখো কত সুন্দর লাগছে, জুম করেছি, হালকা ফেটে গেছে, বোঝা যাচ্ছে। দেখো তো চিতাবাঘ এটাও, ওখানে একটা শুয়ে আছে, তার আড্ডায় শুয়ে আছে। আর এ হচ্ছে এর গাছের ওপরে। গাছগুলো বেশ বড় বড় আছে, বেশ ভালো লাগছে। হ্যালো, কোন স্কুল থেকে এসেছো? বাহ, তাজ মডেল স্কুল। এই দেখো দূরে একটা দেখা যাচ্ছে ভাল্লুক রয়েছে। ও দাদা ভাই, এদিকে একটু তাকাবেন, আপনার দর্শনে এসেছি। হ্যালো হ্যালো, বিন্দাস ঘুম দিচ্ছে। বাহ, খুবই ভালো। এই দেখো ভাল্লুকটা শুধু দেখো। আর তারপরে কিন্তু আমরা আরেকটু এগিয়েই কিন্তু দেখতে পেলাম একটা ভাল্লুক, দেখতে পেলাম বড় সাইজের। সে একদম বিন্দাস চিল করছে সারা রাত ধরে। হ্যাঁ, সারা রাত কী করেছে। আর এখানে দেখো এই পাখিগুলো কি বলছে। এই পাখিগুলো বলছে আমাদেরকে ধরা বা বাঁধা বা বিক্রি করা কিন্তু নিষেধ। মানে এদেরকে কিন্তু ধরে রাখবেন না বা বিক্রি করবেন না, কারণ এইভাবেই লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে।
আমরা কিন্তু এখন যেখানে এসেছি, এখন এখানে পেছনে দেখতে পাচ্ছ একটা শামুকখুলি আর দূরে একটা ময়ূর, যেটা কোনোটা দেখতেই পাইনি। ওই দেখো শামুকখুলি, শামুকখুলি আর দূরে একটা ময়ূর, ওই দেখো মদন টাক। মদন টাক, শামুকখুলি জানি কিন্তু ময়ূরটা আমার লাগবে। যাই হোক, ওটা মদন টাক আর একটা ময়ূরও রয়েছে। এই দেখো একটা ময়ূর। যাই হোক, কুমিরটা কিন্তু বিশাল বড় আছে, বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড় কুমির আছে। বয়সও হবে সেরকম তো। হ্যাঁ, বয়স তো সেরকম হবে। আমি 2-3 বছর আগেও দেখেছি এই এই দেখো কুমিরটা কত বড়, দেখো দূরে দেখা যাচ্ছে, বিশাল বড়। এখানে এই মানে কুমিরটা দেখেই কিন্তু বেশ ভালো লাগলো, এত বড় একটা কুমির দেখলাম। আরো ঝুম করি। কি শিয়াল না হরিণ? সেটাই তো আমিও তো বুঝতে পারছি না, যে মাথার উপর দিয়ে যাচ্ছে এটা কি। একে এখন চিনতে পারছি না, দাঁড়াও ভালো করে তোমরা দেখো, জুম করি। শিয়াল না হরিণ? আমি তো বসেছি। হরিণ হরিণ, ডিয়ার ডিয়ার, হরিণ হরিণ হরিণ। তো এই বর্ধমান চিড়িয়াখানাতে কিন্তু আমরা প্রবেশ করেছি, বেশ কিছুক্ষণ আমরা ঘুরছি। এর ভেতরে কিন্তু আমরা মানে এতক্ষণ ঘোরার পরে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে, প্রথমে তো বাঘ দেখতে পেলাম, আর তারপরেই কিন্তু একটা বড় ভাল্লুক দেখতে পেয়েছিলাম, আর একটা বড় কুমির দেখতে পেয়েছিলাম। কুমিরটা কিন্তু খুবই ভালো লেগেছিলো, খুবই বড় একটা কুমির ছিল, কুমিরটা খুবই বড় ছিল সেখানে। আর এখন যেখানে রয়েছি এখানেও কিন্তু কুমির রয়েছে, ছোট ছোট, এখানেও কুমির রয়েছে, আর জলের মধ্যেও কয়েকটা কুমির রয়েছে। আর এদিকে হরিণ বলতে হরিণ এখানে দুটো দেখতে পেলাম, আর এই সাইডটাও কিন্তু হরিণ থাকে, মানে জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এই সাইডটা হরিণ থাকতে পারে। হ্যাঁ হয়তো। চলো আরেকটু দেখবো। এই দেখো ওইদিকে একটা হরিণ দেখা যাচ্ছে, এখান থেকে জুম করছি আমি। ওই দিকটা একটা হরিণ দেখা যাচ্ছে, গাছের আড়াল হচ্ছে। এইবারে দেখাও, এই দেখো কুমিরটা দেখো জলের মধ্যে কিন্তু ভাসছে, কত সুন্দর। আর একটা সেই ডাঙাতে, এই ডাঙাতে একটা আছে ওখানটাতে, ওই তো। हम लोग नहीं गए হ্যাঁ এই দেখো একটা টিয়া পাখি, দেখো ওটার বাসা কত সুন্দর, এর বাসা টিয়া পাখিটার। বাহ, ভালো লাগছে। এই দেখো দাঁড়া ভাই দাঁড়া, ফটোটা তুলি। কত সুন্দর লাগছে। তো এই ওভারঅল এই বর্ধমান চিড়িয়াখানা কিন্তু বেশ ভালো, 25 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু খুবই ভালো। কেননা এখানের ওয়েদারটা বলো, এখানের জঙ্গলটা দেখো, এই সবের দিক থেকে আমি পয়েন্টগুলো আরও বেশিই দেবো।
আর এখানে যেগুলো দেখতে পাবে সেগুলো তো অলরেডি আমি দেখালাম। কয়েকটা বাঘ দেখেছি দুটো, আর ভাল্লুক একটা দেখেছি, বড় একটা কুমির দেখেছি, আর ছোটো ছোটোও কয়েকটা কুমির দেখেছি, হরিণ দেখেছি কয়েকটা, বেশ কয়েকটা, অনেকগুলোই হরিণ রয়েছে, কিন্তু এখন অনেকটা মানে শীতের শেষ তো সেই কারণে হচ্ছে কাছের দিকে আসেনি, অনেকটা দূরে ছিল, মানে ভেতরের দিকে চলে গিয়েছিল। মানে অনেক কিছু দেখেছি, আর পাখি কিছু দেখেছি, সেগুলোও বেশ ভালো লাগলো। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকবে। চলো এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করছি। আর হ্যাঁ, এই বর্ধমান ট্যুরটা কিন্তু এখনও জারি থাকবে। আপনি যদি পুরো বর্ধমানটা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটাই ক্লিক করো, বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পোস্ট করে দেবো। বা যদি পোস্ট হয়ে থাকে, এখন আমি বলতে পারছি না কোনটা আগে পোস্ট হবে কোনটা পরে, যদি পোস্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিন।